রিয়েল টাইম ইজ এভরিহোয়ার। বর্তমান সময়ে আমরা যত অ্যাপ্লিকেশন চালাই, সোশ্যাল মিডিয়া, মেসেজিং অ্যাপ, অর ফুড ডেলিভারি, অর আরও অনেক ধরনের বা ফিড ভিত্তিক যত অ্যাপ আছে, আমরা একটা জিনিস খেয়াল করতে পারি যে অনেক কিছু অটোমেটিক্যালি লোড হয়ে যায়। মিনিং আমাদের ইউজারের কোনো অ্যাকশন বাদেই, লাইক আমরা কোনো ক্লিক করলাম এরপরে কোনো একটা ফিডব্যাক, এইটা না, অটোমেটিক্যালি কোনো অ্যাকশন, ইউজারের কোনো অ্যাকশন না বাদেই কোনো একটা ডেটা লোড হয়ে যায়, এই ব্যাপারটাকে আমরা বলতেছি রিয়েল টাইম। ওকে, লেটস টক অ্যাবাউট ওয়েবসকেট এপিআই, যেটা হচ্ছে নোডের একটা কোর মডিউল আর লাইব্রেরি বলতে পারেন। ওয়েবসকেট এপিআই আর ওয়েবসকেটস, আমি আছি মজিলা ডেভেলপার নেটওয়ার্কস ওয়েবসাইটে ওয়েবসকেটের ডকুমেন্টেশনে। এখানে বলা হচ্ছে দ্য ওয়েবসকেট মেক্স ইট পসিবল টু ওপেন a two-way interactive session between the user's browser and server, meaning ইউজার ব্রাউজার অ্যান্ড সার্ভারের মধ্যে একটা ইন্টারেক্টিভ টু ওয়ে কমিউনিকেশন হবে। তো ফার্স্ট অফ অল, টু ওয়ে কমিউনিকেশন বলতে আসলে কি বোঝানো হচ্ছে সেটা নিয়ে কথা বলা দরকার। আমরা ট্রেডিশনালি ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার এর মাঝে যে কমিউনিকেশন দেখি থ্রু এইচটিটিপি কল, অ্যান্ড এইচটিটিপির উপরে অনেক ধরনের প্রোটোকল আছে, লাইক রেস্টিপি বলতে পারি, জিআরপিসি, গ্রাফকিউএল, টিআরপিসি, ওআরপিসি, এরকম অনেকগুলো প্রোটোকল আছে। হোয়াট এভার ইট ইজ, ক্লায়েন্ট অ্যান্ড সার্ভারের মধ্যে যে কমিউনিকেশনটা হয় এটা কিন্তু ওয়ান ওয়ে। কেন ওয়ান ওয়ে? ক্লায়েন্ট একটা রিকোয়েস্ট করে, সার্ভার ওটাকে প্রসেস করে রেসপন্স ব্যাক করে। ফর এক্সাম্পল, আমি এখানে আমার ক্লায়েন্ট থেকে একটা পোস্ট রিকোয়েস্ট পাঠাচ্ছি, হুইচ ইজ এ এইচটিটিপি কল API/message উইথ এ বডি টেক্সট হ্যালো, এবং এটার সাথে আরও এডিশনাল কিছু হেডার থাকতে পারে, লাইক বেয়ারার টোকেন অর কুকিজ, হোয়াট এভার ইট ইজ। আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, আমার সার্ভার এটাকে ভেরিফাই করে, কুকি ভেরিফাই করে, অর জেসন ওয়েব টোকেন ভেরিফাই করে, অ্যান্ড আমাদের বডি পেলোডটাকে ভেরিফাই করে একটা রেসপন্স দিচ্ছে, 200 ওকে রেসপন্স। এখন এটা কিন্তু ওয়ান ওয়ে কমিউনিকেশন। দেয়ার ইজ নো ওয়ে যে আমাদের ক্লায়েন্ট জাস্ট আইডেল বসে আছে অ্যান্ড সার্ভারের মনে হইলো সে কোনো একটা মেসেজ পাঠাবে, সে এখানে নোটিফাই করে দিল, ক্লায়েন্ট ওটাকে লিসেন করলো। এইটার এখানে এমন কোনো ওয়ে বর্তমানে নাই উইদাউট ওয়েব সকেট। ওয়েব সকেট হচ্ছে ওই টুল আমাদের হাতে যার মাধ্যমে এই কমিউনিকেশনটা সলভ করা যায়। এখন আপনি ভাবতে পারেন যে ভাইয়া আমি তো এটা অন্যভাবে সলভ করতে পারি। ফর এক্সাম্পল, আমাদের একটা ই কমার্স ড্যাশবোর্ড আছে, আমি চাচ্ছি যখন আমাদের ই কমার্স সাইটে কোনো একটা অর্ডার হবে, আমার অর্ডার পেজে অটোমেটিক্যালি উইদাউট পেজ রিফ্রেশ সেই অর্ডারটা এপিয়ার হবে। তো এটা আমরা কীভাবে করতে পারি? একটা ওয়ে হইতে পারে যে একটা স্পেসিফিক ইন্টারভালের মধ্যে আমরা রিকোয়েস্ট পাঠাতে থাকবো। ফর এক্সাম্পল, ইন এভরি 5 সেকেন্ড অর 10 সেকেন্ড অর 20 সেকেন্ড আমরা একটা রিকোয়েস্ট পাঠাবো আমাদের ক্লায়েন্ট থেকে সার্ভারে, অ্যান্ড সার্ভার এভরি টাইম রেসপন্স ব্যাক করবে। তো আমরা যদি দেখি ক্লায়েন্টের সাথে কম্পেয়ার করে যে বর্তমানে যে রেসপন্সটা আসছে এটা আগের রেসপন্সের থেকে একটু ভিন্ন, দ্যাট মিনস আমাদের নতুন একটা অর্ডার আছে। সো এইভাবে কিন্তু আমরা রিয়েল টাইম একটা ফ্লেভার পেতে পারি, উইদাউট পেজ রিফ্রেশ আমরা ডেটা পাচ্ছি। কিন্তু এই প্রসেসে কিন্তু একটা প্রবলেম আছে। আমরা যদি কন্টিনিউয়াসলি রিকোয়েস্ট পাঠাতে থাকি, এটা কিন্তু একটা রিসোর্স হাংরি একটা প্রসেস। অনেক সময় দেখা যাবে স্পেশালি একটু লো রিসোর্স যে ডিভাইসগুলো, মোবাইল ডিভাইসগুলো বা কম র্যামওয়ালা ডিভাইসগুলো, ওটার জন্য কিন্তু একটা হিউজ ইস্যু। নট অনলি ফর ক্লায়েন্ট, আপনি যদি সার্ভার চিন্তা করেন, কন্টিনিউয়াসলি হচ্ছে আপনি জাস্ট রিকোয়েস্ট পাঠাইতে আসেন অ্যান্ড আপনার র্যাম, সিপিইউ এগুলো খরচ হচ্ছে, কিন্তু যার কোনো দরকার নাই। তো আমার এখন একটা অর্ডার আসলো, তারপর 5 ঘন্টা বা 10 ঘন্টা পর আরেকটা অর্ডার আসলো, এর মাঝখানে আমি কয়েক হাজার রিকোয়েস্ট পাঠাইলাম বা কয়েক লাখ হইতে পারে যদি 5 সেকেন্ড পর পাঠাই, যেগুলো কিন্তু টোটালি ওয়েস্ট। ঠিক এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমাদের কাছে আছে এই ওয়েব সকেট এপিআই। ঠিক তার পরের লাইনে লেখা ছিল, উইথ দিস এপিআই ইউ ক্যান সেন্ড মেসেজ টু সার্ভার অ্যান্ড রিসিভ রেসপন্স উইদাউট হ্যাভিং টু পুল দ্য সার্ভার ফর রিপ্লাই। আমাদের কন্টিনিউয়াসলি পুলিং করতে হবে না। আমরা যেটা করব, আমাদের এই সার্ভার অ্যান্ড ক্লায়েন্টের মাঝখানে একটা কানেকশন ইস্টাবলিশ করবো, যেটাকে আমরা বলতে পারি হ্যান্ডশেক, এবং এই কানেকশনটা ইস্টাবলিশ হয়ে যাওয়ার পরপরই সার্ভার টু ক্লায়েন্ট অ্যান্ড ক্লায়েন্ট টু সার্ভার কন্টিনিউয়াসলি মেসেজ পাঠাতে পারবে হোয়েন এভার ইট নিড, নট আননেসেসারি। যখন প্রয়োজন পড়বে তখনই হচ্ছে সার্ভার ক্লায়েন্টকে জানাতে পারবে, ক্লায়েন্ট সার্ভারকে জানাতে পারবে। সো আমাদের একটা সকেট সার্ভার লাগবে অ্যান্ড একটা সকেট ক্লায়েন্ট লাগবে, এবং যারা নিজেদের মধ্যে ইন্টার কানেকশন করবে এই কানেকশনের মাধ্যমে, কানেকশন এস্টাবলিশের মাধ্যমে। বাই দ্য ওয়ে, এখানে একটা সকেট বলতে আসলে আমি কি বোঝাচ্ছি, একটা সকেট ক্লায়েন্ট বলতে অ্যাকচুয়ালি যে একটাই হইতে হবে তা না, আমাদের মাল্টিপল সকেট ক্লায়েন্ট হইতে পারে। একটা সার্ভারের সাথে মাল্টিপল সকেট ক্লায়েন্ট কানেকশন এস্টাবলিশ করতে পারে, ইভেন ইট ক্যান বি মিলিয়নস। স্কেলিং নিয়ে কথা না বলি, বাট যদি সিম্পলি বলি, একটা সকেট সার্ভারের সাথে মাল্টিপল ক্লায়েন্ট কমিউনিকেট করতে পারে কানেকশন এস্টাবলিশের মাধ্যমে। সো এটা ডেমনস্ট্রেট করার জন্য আমাদের একটা সার্ভার লাগবে, একটা ক্লায়েন্ট লাগবে। আমি অলরেডি 2টা প্রজেক্ট ইনিশিয়ালাইজ করে রেখেছি টু সেভ সাম টাইম। এটা কিছুই না, একটা বেসিক একটা বার্ন টাইপস্ক্রিপ্ট প্রজেক্ট, অ্যান্ড ক্লায়েন্ট হয়েছে একটা বেসিক একটা ওয়াইড রিয়েক্ট অ্যাপ্লিকেশন। তো সার্ভার ক্রিয়েট করার জন্য আমাদের যে প্যাকেজটা লাগবে সেটা হচ্ছে socket.io
যেটা হচ্ছে আমাদের সার্ভার প্যাকেজ, অ্যান্ড socket.io ড্যাশ ক্লায়েন্ট এটা আরেকটা npm প্যাকেজ যেটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট সাইড প্যাকেজ। npmjs.com এখানে গিয়ে আপনি সার্চ দিয়ে যদি বের করেন প্যাকেজটাকে, এখানে দেখবেন যে উইকলি ডাউনলোড 1 কোটি প্লাস। অ্যান্ড লুক এট দ্যাট গাই, গুইলার্মো রাউচ, মানে আমার দেখা ওয়ান অফ দ্য কুলেস্ট গাই অন ইন্টারনেট টেক ইন্ডাস্ট্রিতে, যে হচ্ছে ভার্সেলের সিও। প্রথমে একটা সকেট সার্ভার ইনিশিয়ালাইজ করবো অ্যান্ড সকেট ক্লায়েন্ট ইনিশিয়ালাইজ করবো হচ্ছে আমাদের ক্লায়েন্ট সাইড অ্যাপ্লিকেশনের মধ্যে। তো আমি যদি socket.io ওয়েবসাইটে যাই, এখানে দেখতে পাবেন সার্ভার এপিআই অ্যান্ড ক্লায়েন্ট এপিআই দুটো সেপারেট গাইডলাইন। অ্যাজ দ্য নেম সাজেস্ট, সার্ভার এপিআই হচ্ছে socket.io সার্ভার রিলেটেড যে এপিআই গুলো আছে, ফর এক্সাম্পল একটা সকেট সার্ভার ইনিশিয়ালাইজ করা, ক্লায়েন্টের কোনো একটা ইভেন্টকে লিসেন করা, আর ক্লায়েন্টকে কোনো একটা মেসেজ পাঠানো অথবা ব্রডকাস্ট করা, অথবা স্পেসিফিক ক্লায়েন্টকে পাঠানো অথবা স্পেসিফিক একটা গ্রুপকে মেসেজ পাঠানো, এই ধরনের কাজের জন্য গাইডলাইন দিতে পারবো হচ্ছে আমরা এই সার্ভার এপিআই এর মধ্যে। অ্যান্ড অবভিয়াসলি ক্লায়েন্ট এপিআই কি করবো, ক্লায়েন্ট রিলেটেড জিনিসগুলো লাইক কোনো একটা সকেট সার্ভারের সাথে কানেকশন করা অ্যান্ড ক্লায়েন্টকে কোনো একটা মেসেজ পাঠানো অথবা স্পেসিফিক কোনো একটা ইভেন্টের জন্য লিসেন করা। তো সার্ভার এপিআই যদি যাই একটু নিচের দিকে গেলে দেখতে পাচ্ছি নিউ সার্ভার, অর্থাৎ একটা সকেট সার্ভার কীভাবে ইনিশিয়ালাইজ করবে এখানে দেখানো হচ্ছে এইটুকু স্নিপেটের মাধ্যমে। বেসিক্যালি socket.io থেকে এই সার্ভার এটাকে এক্সট্রাক্ট করতে হবে অ্যান্ড এই আইও যেই মডিউলটা আইও ইনস্ট্যান্সটা এটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। এইটার মধ্যে একটা এইচটিটিপি মেথড দিতে হবে, যেটা নোডের এইচটিটিপি হতে পারে অথবা বান সার্ভ অথবা ডিনোর এইচটিটিপি যেটা হোক না কেন, একটা এইচটিটিপি প্রোটোকলের কমিউনিকেশন মাধ্যম দিতে হবে যার মাধ্যমে আমাদের ক্লায়েন্ট এবং সার্ভার কমিউনিকেট করবে। তো আমি অলরেডি আগে থেকেই কিছু স্নিপেট লিখে রেখেছি আমাদের এই সার্ভার ডিরেক্টরির মধ্যে। এই হচ্ছে আমাদের সকেট সার্ভার। এট দ্য টাইম অফ দিস রেকর্ডিং 4.8.3 হচ্ছে লেটেস্ট ভার্সন, অ্যান্ড আমি লেটেস্ট এক্সপ্রেস ইনস্টল করে রেখেছি কারণ আমি কিছু এপিআই ডেমনস্ট্রেট করবো। আমি আমার সার্ভার অ্যান্ড ক্লায়েন্ট দুইটাকে স্টার্ট করে দিই দুইটা সেপারেট টার্মিনালে, বান ডেভ অ্যান্ড বান ডেভ দুই জায়গাতেই। এবং বান আমি কেন ইউজ করতেছি আমি একটু কুইকলি দেখা আসি আমার প্যাকেজ ডিটেলসনে। বান ইউজ করার কারণ হচ্ছে এভাবে সিম্পলি আমরা টাইপস্ক্রিপ্ট ফাইলকে উইদাউট এনি কম্পাইলেশন স্টেপ আমরা রান করতে পারি। দ্যাটস ওয়াই আমি বান ইউজ করছি এবং আমি আমার মোস্ট অফ দ্য প্রজেক্ট আমার কোম্পানির প্রজেক্টে বান ইউজ করি। অলরাইট, তো সকেট সার্ভার তো রানিং অন 3001 পোর্টে, অ্যান্ড আমাদের ক্লায়েন্ট সাইড অ্যাপ্লিকেশন কিন্তু ব্ল্যাঙ্ক, কিছুই নেই। তো আমাদের ক্লায়েন্ট সাইড অ্যাপ্লিকেশনকে সকেট কানেকশন রেডি করতে হবে। আমি ক্লায়েন্ট এপিআই চলে আসলাম। এখান থেকে যদি আপনি HTML প্রজেক্ট ইউজ করেন তাহলে সরাসরি সার্ভার থেকে সিডিএর মাধ্যমে কানেকশন করতে পারবেন, মানে প্যাকেজটা ইউজ করতে পারবেন। বাট আমরা যেহেতু রিয়েক্ট ইউজ করছি এবং npm প্রজেক্ট, একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন যে ইএস মডিউল এই socket.io ড্যাশ ক্লায়েন্ট এখান থেকে আইও এইটার মাধ্যমে হচ্ছে আমরা কানেকশন এস্টাবলিশ করতে হবে। একটু নিচের দিকে আসলে এই যে এখানে আমাদের সকেট সার্ভারের পাথটা দিতে হবে। তো আমি এটা নিয়ে যাই আইও ফ্রম socket.io ক্লায়েন্ট, অ্যান্ড এটাকে না ভেরিয়েবল নাম দিলাম সকেট কেন বলতেছি একটু পরে বলতেছি। অ্যান্ড আইও দিয়ে আসলে বোঝা যাচ্ছে সার্ভার সকেটের টার্মিনোলজিতে। অ্যান্ড এখানে চাইলে হচ্ছে আমরা আরও পা দিতে পারি WS অর চ্যাট সকেট অর হোয়াট এভার, অনেক কিছু দিতে পারি, কনফিগার করতে পারি ব্যাকএন্ডে। অনেকে করে কি socket.io এরকম করে একটা সেপারেট নেম স্পেস রাখে, বাট সিম্পলিসিটির জন্য আমি এখানে কিছু করলাম না। এখন আমি সকেট ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম এখানে ক্লায়েন্টে এবং সার্ভার হচ্ছে আমাদের আইও রানিং। অ্যান্ড বিফোর দ্য কমিউনিকেশন এস্টাবলিশমেন্ট ডেমনস্ট্রেশন আরেকটা জিনিস বোঝা দরকার, দুইটা কোর কনসেপ্ট, সেটা হচ্ছে সকেট ইমিট আর সকেট অন। ক্লায়েন্ট সাইড অ্যান্ড সার্ভার সাইড দুইটার জন্যই ইমিট বলতে হচ্ছে কোনো একটা ডেটা পাঠানো, মেসেজ পাঠানো, অ্যান্ড অন হচ্ছে কোনো একটা মেসেজকে লিসেন করা। ফর এক্সাম্পল, আপনি মেসেজ নামে কোনো একটা ইভেন্টকে লিসেন করে রেখেছেন, ইটস লাইক এ রেডিও স্টেশন। ক্লায়েন্ট সাইড কোনো একটা ইভেন্টকে লিসেন করে থাকবে এবং সার্ভার হচ্ছে রেডিও স্টেশনের মতো, সে ওই স্পেসিফিক ইভেন্টে মেসেজ পাঠাইতে পারবে। ফর এক্সাম্পল, আমাদের যেমন রেডিও স্টেশন আছে না, 88.0 FM হচ্ছে এবিসি রেডিও, তারপর 89.6 হচ্ছে রেডিও টুডে। তো আগে হচ্ছে প্রচুর এফএম রেডিও শুনতাম, এই কারণে এই নাম্বারগুলো জানি। তো এরকম ফ্রিকোয়েন্সিতে রেডিও স্টেশনগুলাই একটা মেসেজ ব্রডকাস্ট করতে পারে এবং ওই ফ্রিকোয়েন্সিতে যারা যেসব রেডিওগুলো লিসেন করে আছে তারা হচ্ছে ওই ফ্রিকোয়েন্সিটা টিউনিং করতে পারে। সিমিলার টু দিস, এখানে কোনো একটা ইভেন্টে হচ্ছে আমাদেরকে লিসেন করে থাকতে হবে এবং সেই ইভেন্টে যদি হচ্ছে সার্ভার মেসেজ পাঠায়, আই মিন যদি ক্লায়েন্ট লিসেন করে থাকে তাহলে সার্ভার যদি ওই ইভেন্টে মেসেজ পাঠায় তাহলে ক্লায়েন্ট ওটা লিসেন করতে পারবে, এবং ক্লায়েন্ট যদি পাঠায় তাহলে সার্ভার যদি লিসেন করে থাকে তাহলে হচ্ছে সার্ভার ওটা লিসেন করতে পারবে, অ্যান্ড ভাইস ভার্সা। এবং এই জিনিসটা হয় ইমিট অ্যান্ড অনের মাধ্যমে। যদি আমরা মেসেজ পাঠাতে চাই তাহলে করবো হচ্ছে ইমিট, আর যদি মেসেজ লিসেন করতে চাই তাহলে হচ্ছে আমরা করবো হচ্ছে অন। এখন এখানে আমি সকেট সার্ভার ইনস্টল করে ফেললাম, অ্যান্ড ক্লায়েন্ট সাইডে হচ্ছে আমি সকেট এখানে সার্ভারের সাথে একটা কানেকশন কনফিগারেশন দিলাম। এখন এটা কানেক্ট হয়েছে কিনা এটা বুঝবো কীভাবে, আমি এখানে একটা ইউজ এফেক্ট নিয়ে আসি। এই সকেট অন আমি কি বলেছিলাম, এখানে একটা ইভেন্টের নাম দিতে হবে যেখানে
এই ইভেন্টে কেউ যদি মেসেজ পাবলিশ করে সার্ভার আর ক্লায়েন্ট, এখানে যদি আমি ক্লায়েন্ট সাইড থেকে লিসেন করছি, দ্যাট মিনস সার্ভার যদি মেসেজ পাবলিশ করে তাহলে হচ্ছে আমরা এখানে লিসেন করতে পারবো। তো এই অনের মধ্যে হচ্ছে আমরা ইভেন্টের নামটা দিব, বাট আমাদের কাছে কিছু স্পেশাল ইভেন্টের নাম আছে যেগুলো হচ্ছে এই লাইব্রেরি থেকে ডিফাইন করা। তার মধ্যে একটা হচ্ছে কানেক্ট। যদি আমাদের এই সকেটটা সার্ভারের সাথে ঠিকমতো কানেকশন এস্টাবলিশ করতে পারে তাহলে এই কলব্যাকটা রান হওয়ার কথা। চলুন দেখি। এই যে কানেক্টেড টু সার্ভার, দ্যাট মিনস আমরা কানেকশন করে ফেলছি, রাইট? অ্যাট দ্য সেম টাইম এখন যদি আমরা ব্যাক এন্ডে দেখতে চাই যে কোনোটা ক্লায়েন্ট কানেক্ট হয়েছে কিনা, এরকম আইও ডট অন একটা ইভেন্ট আছে, এইখানে আমরা সকেট পাবো। এই সকেটের মানে কি, এটা কিন্তু কোনো স্ট্রিং না। সকেট বলতে বোঝাচ্ছে একটা ক্লায়েন্টকে যখনই আমাদের সকেট ক্লায়েন্ট সকেট সার্ভারের সাথে কানেকশন এস্টাবলিশ করবে, আমাদের সার্ভার এই প্রত্যেকটা ক্লায়েন্টকে একটা সেপারেট সকেট আইডি দিবে এবং এইটাকে সার্ভারের পরিভাষায় বলা হচ্ছে সকেট। এইটা একটা সকেট, এইটা একটা সকেট, এইটা একটা সকেট, প্রত্যেকটা সে এক একটা সকেট। এখন কোশ্চেন হইতে পারে যে সেপারেট সকেট আইডি দেওয়ার কী প্রয়োজন পড়লো? এইটার এই কারণেই প্রয়োজন পড়লো, অনেক সময় আমাদের প্রয়োজন পড়তে পারে যে একটা স্পেসিফিক ক্লায়েন্টকে আমরা মেসেজ পাঠাবো না, একটা স্পেসিফিক ক্লায়েন্ট বাদে বাকি সবাইকে পাঠাবো, অথবা একটা স্পেসিফিক ক্লায়েন্টকে মেসেজ পাঠাবো বাকি সবাইকে পাঠাবো না, অথবা হইতে পারে একটা গ্রুপ অফ ইউজারকে পাঠাবো, একটা গ্রুপ অফ ক্লায়েন্টকে আমরা পাঠাবো বাকি সবাইকে পাঠাবো না। এই যে এই ধরনের যে ডিস্টিংগুইশিং ব্যাপারটা, এটা কিন্তু আমরা করতে পারতাম না যদি কোনো আইডেন্টিফিকেশন না থাকতো প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য। এবং যখনই কোনো একটা কানেকশন হয়, এই আইও একটা কানেকশন হয়, তখন সার্ভার এই আইও ডট সকেটস এটার মধ্যে একটা ম্যাপ ক্রিয়েট করে এবং কি ভ্যালু পেয়ার একটা সকেট আইডি এবং ওইটার ভ্যালু থাকে একটা সকেট ইনস্ট্যান্স, যার মাধ্যমে আমরা ওই স্পেসিফিক কানেকশনের মানে ওই ক্লায়েন্টের উপর কোনো একটা ইন্টারাক্টিভিটি করতে পারি, লাইক ওই ক্লায়েন্টকে কোনো একটা মেসেজ পাঠানো বা ওই ক্লায়েন্টকে কোনো কিছু বলা, এই ধরনের কাজ করতে পারি। সো এ ক্লায়েন্ট ইজ কানেক্টেড, এটা হচ্ছে স্পেসিফিক ওই সকেটটা। আমি যদি স্পেস দিয়ে সকেট ডট আইডি দেই তাহলে আমরা ক্লায়েন্টের আইডিটা সার্ভারে দেখতে পারবো। এই যে এই ইউজার ইজ কানেক্টেড একটা আইডি। এখন যদি আরেকটা ক্লায়েন্ট হয়, ফর এক্সাম্পল আমি আরেকটা কানেকশন নেই এখানে, অ্যাজ আই এম ইউজিং আর্ক ব্রাউজার, আমি পাশাপাশি রাখতে পারি। এখানে 4টা ক্লায়েন্ট, এর জন্য 4টা সকেট আইডি। অ্যান্ড আপনি যদি এখানে আরও কনসোল করেন আইও ডট সকেটস, এটা হচ্ছে একটা ম্যাপ। যদি হোভার করেন এটা একটা ম্যাপ। সো ফর ইচ করে এরকম আমরা অর জাস্ট কিস অর সাইজ দেখতে পারি। সি প্রত্যেকবার যখন ক্লায়েন্ট হলো, প্রথম ক্লায়েন্ট কানেক্ট হওয়ার পর সাইজ ছিল 1, সেকেন্ড ক্লায়েন্ট কানেক্ট হওয়ার পর সাইজ হলো 2, এইভাবে একদম ফোর্থ ক্লায়েন্টে কানেক্ট হওয়ার পর সাইজ হলো 4। সো এইটা হচ্ছে একটা ম্যাপ যেটা সার্ভার এই স্টেপটাকে মেনটেন করে। অলরাইট, ধরুন এবার দেখি সার্ভার টু ক্লায়েন্ট, ক্লায়েন্ট টু সার্ভার কীভাবে মেসেজ পাঠানো যায়। তো প্রথমত আমি সার্ভার থেকে ক্লায়েন্টে পাঠাই। আমি অলরেডি বলেছি যে পাঠানোর জন্য আমাদের ইউজ করতে হবে ইমিট। এখন এই যে সকেটটা, এটা কিন্তু একটাই স্পেসিফিক সকেট, রাইট? তো আমি যদি সকেট ডট ইমিট, ধরেন ইভেন্টের নাম দিলাম হচ্ছে ওয়েলকাম, অ্যান্ড এখানে মেসেজটি স্ট্রিং হইতে পারে তা না, এখানে জেসন হইতে পারে, বাফার হইতে পারে, আর অনেক কিছু হইতে পারে, ডকুমেন্টেশনে দেওয়া আছে। আমি আপাতত জাস্ট সিম্পলিসিটির জন্য এখানে ওয়েলকাম টু সার্ভার এই মেসেজটা দিলাম। সো এটাকে লিসেন করার জন্য কী করতে হবে, ক্লায়েন্টে যেতে হবে, গিয়ে সকেট ডট অন কলব্যাক, এই কলব্যাকের মধ্যে হচ্ছে ওই মেসেজটা, আমি যেই মেসেজটা পাঠিয়েছি এটা স্ট্রিং বাফার হোয়াট এভার, যে ডেটাটা পাঠাবো সেটা আমি সেকেন্ড প্যারামিটার ধরতে পারবো। সেই প্রত্যেকটা ক্লায়েন্টের মধ্যেই ওয়েলকাম টু সার্ভার, ওয়েলকাম টু সার্ভার, ওয়েলকাম টু সার্ভার, ওয়েলকাম টু সার্ভার, প্রত্যেকটাতে আমি সার্ভার থেকে মেসেজ দেখতে পাচ্ছি। এখন আমি ক্লায়েন্ট থেকে যদি সার্ভারে মেসেজ পাঠাতে চাই তাহলে কি করবো, সিম্পলি ইমিট। তো আমি একটা বাটন হ্যান্ডেলার বানাইলাম সকেট ডট ইমিট, এখানে দিলাম মেসেজ আর নাম দিলাম ক্লায়েন্ট মেসেজ, হ্যালো ফ্রম ক্লায়েন্ট, অ্যান্ড এইটাকে আমি একটা বাটনের অন ক্লিকে অ্যাটাচ করে দিলাম। সো আমাকে এখন মেসেজটা লিসেন করতে হবে। লিসেন করার জন্য কী করবো, অ্যাজ আই সেড, সেন্ড করার জন্য ইউজ করবো ইমিট, অ্যান্ড লিসেন করার জন্য আমরা ইউজ করবো হচ্ছে অন। তো এটার মধ্যে হচ্ছে সকেট ডট অন ক্লায়েন্ট মেসেজ, ওই সেম সিস্টেম। প্রথমে লিসেনার অ্যান্ড সেকেন্ড প্যারামিটার হচ্ছে আমাদের কলব্যাকটা। সি হ্যালো ফ্রম ক্লায়েন্ট, হ্যালো ফ্রম ক্লায়েন্ট, হ্যালো ফ্রম ক্লায়েন্ট, হ্যালো ফ্রম ক্লায়েন্ট। আমি যদি এখানে সকেট আইডি দেখতে চাই, সকেট ডট আইডি, অর্থাৎ আমি দেখতে পারবো যে এটা কোন ক্লায়েন্ট পাঠিয়েছে। হ্যালো ফ্রম ক্লায়েন্ট আইডি হচ্ছে AAV। আমি যদি মাল্টিপল টাইম ক্লিক করি সেম আইডি। ফোর্থ ক্লায়েন্ট থেকে কল করি AAJ। অলরাইট, এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা চাইলে এটাকে লিসেন করে আবার যেই সকেটটা পাঠিয়েছিল তাকে ব্যাক করে দিতে পারি। এই যে বলেছিলাম এই সকেট হচ্ছে একটা স্পেসিফিক সকেট, মানে স্পেসিফিক ক্লায়েন্ট। আমি শুধুমাত্র ওকে যদি পাঠাতে চাই, মানে যে কল করবে শুধু তাকে পাঠাবো, সবাইকে না। সকেট ডট
ইমিট। এটাকে নাম দিলাম সার্ভার মেসেজ। এখানে আমি আরেকটা সকেট লিসেনার বসালাম, সার্ভার মেসেজ, জাস্ট কনসোল করলাম সকেট অন সার্ভার মেসেজ, এটাকে কনসোল করলাম। হ্যালো ফ্রম মেসেজ রিসিভ, হ্যালো ফ্রম ক্লায়েন্ট। দেখেন অন্য কাউকে কিন্তু পাঠায় নাই, শুধুমাত্র ওই স্পেসিফিক ক্লায়েন্টকে পাঠানো হয়েছে। দেখেন আমি যখন যেটাকে ক্লিক করি শুধু ওকে পাঠাচ্ছে, বাকি সবাইকে পাঠাচ্ছে না। এখন আমি যদি চাই যে এইখানে যেই কটা ক্লায়েন্ট আছে সবাইকে আমি পাঠাবো, সেক্ষেত্রে কি করতে পারি? সেক্ষেত্রে আমি সকেট ইমিট না করে করবো সকেট ডট ব্রডকাস্ট ডট ইমিট। ব্রডকাস্ট মানে হচ্ছে, আমি কনসোলগুলো ক্লিয়ার করি, দেখেন তার নিজেকে বাদে বাকি তিনটাকে সবাইকে পাঠাচ্ছে। আবার এখানে ক্লিক করি, নিজেকে বাদে সবাইকে পাঠাচ্ছে। এটা হচ্ছে ব্রডকাস্ট। এখন কোশ্চেন হইতে পারে যে আমরা সার্ভার থেকে এই সকেট ডট অন বা সকেট ডট ব্রডকাস্ট কখন করব, আর হচ্ছে এই আইও কখন ইউজ করব। আইও হচ্ছে আমাদের গ্লোবাল সকেট সার্ভার ইনস্ট্যান্স, যার মাধ্যমে আমরা যদি চাই যে সবাইকে একসাথে কিছুটা পাঠাবো বা সবার কনফিগারেশন দেখবো, লাইক কোন কোন ক্লায়েন্ট কানেক্ট আছে বা কি কি রুম আছে, এই ধরনের যখন আমরা কাজ করব তখন আমরা ইউজ করবো আইও। আর স্পেসিফিক সকেটকে যদি আমরা কোনো মেসেজ পাঠাতে চাই তখন আমরা ইউজ করবো হচ্ছে সকেট, এবং নিজেকে বাদে বাকি সবাইকে যদি কোনো একটা মেসেজ পাঠাতে চাই তাহলে সিম্পলি ইউজ করবো আমরা ব্রডকাস্ট। লেট মি শো ইউ, আমরা এই সেম ইভেন্টে আইও দিয়ে যদি পাঠাই, এটা দিলে যেটা হবে, যেহেতু এটা এখন আর স্পেসিফিক সকেট না, আই মিন স্পেসিফিক ক্লায়েন্ট না, সে নিজেকেও পাঠাবে বাকি সবাইকেও পাঠাবে। চলুন দেখি, সে নিজেকেও পাঠাইছে বাকি সবাইকে পাঠাইছে। এই হচ্ছে সার্ভার এবং স্পেসিফিক ক্লায়েন্টকে পাঠানোর পার্থক্য। এবং ব্রডকাস্টের মাধ্যমে আমরা নিজেকে বাদে বাকি সবাইকে পাঠাতে পারি। তো এইভাবে আমরা সিম্পলি ক্লায়েন্ট এবং সার্ভার ইন্টার কমিউনিকেশন, টু ওয়ে কমিউনিকেশন করতে পারি। আবার আমরা সকেট আইডির মাধ্যমে এই আইও থেকে স্পেসিফিক একটা ক্লায়েন্টে মেসেজ পাঠাতে পারি, লাইক io.to, এখানে সকেট আইডি দিয়ে আমরা ইমিট করতে পারি, তাহলে শুধুমাত্র ওই সকেটে যাবে। আর আমরা যদি ডিরেক্টলি সকেট ইউজ করি সকেট ডট ইমিট, তাহলে তো স্পেসিফিক্যালি ওই সকেটে যাবে অটোমেটিক্যালি, আমাদের তখন আইডি দেওয়া লাগবে না। তো সকেট ডট টু সকেট আইডি ইমিট, আমরা যদি ডকুমেন্টেশনে যাই, দেখেন সকেট ডট টু, এখানে রুম আইডি আর সকেট আইডি, রুম নিয়ে কিছুক্ষণ পরে কথা বলবো। এখানে আমরা ট্রেনিং করে মাল্টিপল সকেটকে একসাথে পাঠাতে পারি, আবার ট্রেনিং করে একটা স্পেসিফিক সকেটকে বা স্পেসিফিক রুমকে আমরা স্কিপ করতে পারি। তো আমি যদি একটা এপিআই ক্রিয়েট করি, যে কারণে আমি এক্সপ্রেস সার্ভারটা নিয়ে এসেছি এখানে, অ্যাপ ডট গেট আর পোস্ট সেন্ড মেসেজ, ধর আমি বডি থেকে সকেট আইডি অ্যাকসেপ্ট করবো অ্যান্ড মেসেজ অ্যাকসেপ্ট করবো। এখানে আমি কোনো ভ্যালিডেশন করতেছি না ফর দ্য সেক অফ সিম্পলিসিটি। তো আমাকে সকেট ইনস্ট্যান্সটা গেট করা লাগবে। আমি শুরুতেই বলেছিলাম যে যখনই কোনো একটা কানেকশন এস্টাবলিশ হয় তখন আমাদের সকেট সার্ভার এরকম একটা ম্যাপ ক্রিয়েট করে, যেখানে সকেট আইডি এবং সকেট ইনস্ট্যান্সটা এরকম ম্যাপ হয়ে থাকে। সো আমি যদি ক্লায়েন্ট থেকে সকেট আইডি অ্যাকসেপ্ট করি এবং ওই সকেট ইনস্ট্যান্সের সাথে, আই মিন ওই ক্লায়েন্টের সাথে কিছু একটা ইন্টারাক্ট করতে চাই, আমাকে প্রথমত ওই সকেট ইনস্ট্যান্সটাকে ফাইন্ড করে বের করে নিতে হবে আমাদের ম্যাপ থেকে। তো সকেট ইনস্ট্যান্স, যেহেতু এটা একটা ম্যাপ, তো সিম্পলি io.sockets.socket এই পর্যন্ত হচ্ছে ম্যাপ। ওইখান থেকে গেট দিয়ে আমরা কিটাকে পাস করতে পারি, যেহেতু এটা ম্যাপ, সো এই কিটাকে পাস করলে আমরা সকেট ইনস্ট্যান্সটা পেয়ে যাব। এইবার আমরা সিম্পলি মেসেজ পাঠাতে পারবো, লাইক দ্যাট। ওই সেম ইভেন্টের মধ্যে আমরা একটা মেসেজ পাঠালাম বা মেসেজটা পুরোটাই পাস করে দিই। তো আমি ক্লায়েন্ট সাইডে গিয়ে এক কাজ করি, এখানে সকেট আইডিটা সামহাউ শো করি, এখানে সকেট আইডি ইকুয়াল টু সকেট ডট আইডি। না, এইভাবে হবে না, একটা স্টেট লাগবে আমাদের। কানেকশন হওয়ার পর এখানে আমি সকেট আইডিটা আমার স্টেটে দিয়ে দিলাম। অলরাইট, আমার চারটা সেপারেট সকেট আইডি আমি দেখতে পাচ্ছি এখানে। এখন আমি যদি কোনো একটা স্পেসিফিক সকেট ক্লায়েন্টকে মেসেজ পাঠাতে চাই, আমি এটাই কপি করলাম, পোস্টপেন ওপেন করি, 3001 সেন্ড মেসেজ সকেট আইডি হ্যালো টু সকেট 1 আর সামথিং, মেসেজ সেন্ড। আমি আরেকবার রিফ্রেশ করে নেই, আমি প্রথমটাকে পাঠাবো। আমি প্রথমটা দেখতে পাচ্ছি যে হ্যালো ফ্রম সকেট 1111। আমি যদি সেকেন্ড ক্লায়েন্টকে পাঠাতে চাই তাহলে এইটার সকেট আইডিটাকে কপি করে যদি সকেট আইডিতে বসাই, আমি স্পেসিফিক্যালি সেকেন্ডটাকে দেখতে পাচ্ছি। আবার প্রথমটাতে যাই, প্রথমটা দেখতে পাচ্ছি। সো এইভাবে আমরা স্পেসিফিক সকেটে মেসেজ পাঠাতে পারবো। আই গেস আপনি গেস করতে পারছেন যে আমরা এপিআই এর মাধ্যমে কিভাবে কমিউনিকেশন করতে পারি, আই মিন রুমে জয়েন করতে পারি। আমাদের এখানে জাস্ট জয়েন রুম এন্ড একটা এপিআই আছে, এবং এই জয়েন রুমে সিমিলারলি আমরা সকেট আইডি নিলাম এবং রুম আইডি নিলাম, এবং সকেট আইডির মাধ্যমে আমরা সকেট ইনস্ট্যান্সটাকে বের করে নিয়ে আসলাম। এবং যেহেতু আমরা সকেট পেয়ে গেছি, আই মিন ওই কানেকশনের সকেটটা পেয়ে গেছি, এখন ওই সকেটকে আমরা একটা রুমে জয়েন করে দিলাম, যেটা আমরা এপিআই থেকে আনছি। রাইট, সো এখানেও জয়েন রুম, এটা তো রুম 2, এটাকে ধরেন রুম 3, এটাকে দিলাম রুম 2। রাইট, সবগুলো কনসোল ক্লিয়ার করি, পোস্ট মেনে গিয়ে রুম 1 শুধু একজনই ছিল, এ পাইছে। রুম 2 ছিল এই প্রথম জন এবং থার্ড জন, অ্যান্ড রুম 3 আই গেস মাঝখানেরটা, আই মিন এইটা আই গেস। এইটা সিমিলার টু জয়েন, আপনি রুম লিভও করতে পারবেন থ্রু ইভেন্ট অর এপিআই।